এরকম কোল্ড কফি আপনার কলিজা ঠান্ডা করে দিবে মাত্র এক চুমুকেই। আজকে আপনাদের জন্য সেই কলিজা ঠান্ডা করা কোল্ড কফি নিয়ে এসেছি। এখানে একটি বাটিতে আমি 2 চা চামচ কফি দিয়েছি এবং 2 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা যার যার স্বাদ মতো, ইচ্ছে করলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর এটিকে আমি এক সাইড করে রেখে দিয়েছি। এরপর আরেকটি বাটি নিয়েছি আমি, ওখানে গুঁড়ো দুধ দিয়েছি আমি 3 টেবিল চামচ এবং নর্মাল টেম্পারেচারের যে পানি আছে সেই পানিটি আমি গুঁড়ো দুধের সাথে মিক্স করে নেব। খুব ভালো করে এটিকে মিক্স করে নিতে হবে যেন কোনো দলা পাকা না থাকে। এখানে আমি একটি চামচের সাহায্যে খুব ভালো করে এটিকে মিক্স করে নেব। দেখুন কোনো দলা পাকা নাই। এবার আমি এটিকে আলাদা করে রেখেছি এবং এখানে কফি আর চিনির মিশ্রণটিতে আমি 3 চা চামচ পানি দিচ্ছি। তারপর খুব ভালো করে এটিকে নেড়ে দিতে হবে, এমনভাবে নাড়তে হবে যেন চিনিটা এবং কফি খুব ভালো করে মিক্স হয়ে যায়, যেন কোনো দলা পাকা না থাকে। এরকম ফোমি ফোমি হবে, এরকম করে খুব ভালো করে নাড়তে হবে। কালারটি ঠিক এরকম হবে এবং উপরটা দেখুন কতটা ফোমি হয়েছে। এভাবে হওয়া পর্যন্ত নাড়তে হবে। কফি এবং চিনি খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এবার আইস টুকরো নিয়েছি আমি। যত বেশি ঠান্ডা খাবেন তত আইস টুকরা বাড়িয়ে নেবেন। তারপর এখানে দুটোতেই আমি আইস টুকরা নিয়ে ফেলেছি এবং এখানে কফির মিশ্রণটি আমি ঢেলে দিয়েছি। খুব ভালো করে মিশ্রণটি ঢালতে হবে এবং দুধের মিশ্রণটি উপরে দিয়ে দিতে হবে। দেখুন কালারটা কতটা দারুণ এসেছে। এক চুমুকেই আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে এরকম কোল্ড কফি খেলে। এরকম রেসিপি পেতে আমার পেজটি ফলো করে রাখবেন। দেখুন কতটা দারুণ হয়েছে। এরকম গরমের মধ্যে এই কফিটাই হবে সবথেকে সেরা। এক চুমুকেই আপনার কলিজা ঠান্ডা করে দেবে। তাই আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।